এই যে খাওয়া দাওয়া সব আল্লাহ আগামীকাল না ইনশাআল্লাহ আব্দুল হাদ ধরো আব্দুল হাদ দায়িত্ব নাও। আইনে মাদ্রাসা যত প্লেট আছে পরামর্শ বানাইছি যে ওই রকম দরজা বানাইছি একটা যে এই রুমটা দিয়ে দেওয়া হয় মাদ্রাসার ওই যে প্লেট গ্লাস জগ ব্যাগ ডেস্ক এই জায়গা থাকে না একটা টান শুরু হয়ে যায় বুঝছো? মানে পরামর্শ হলে মূলত বলের বাচ্চারা কেরা মেয়ানকের কথা প্রাণটা গ্রাউন্ডে রাখছে আচ্ছা না রেখে খারাপ একটু মানে আইডি ছেড়ে দিয়ে বেহাতে কথা আচ্ছা না এটা হচ্ছে তো কি এখন না ওই সময় মুখটা যায় হাল আর কি করা আমি যেদিন দায়িত্ব থাকবো আগামীকালের দায়িত্বটা দিয়ে হবে আমার পক্ষ থেকে ইমরান দ্বারা ভাইজান মহিলাদের কণ্ঠ আসতেছে কোন আইডি বলো দায়িত্ব হলো সব লাগু বিষয় السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনারা ভালো সালাম আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ আপনি জি, কেমন আছেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আজকে দেরি তুলনামূলক একটু বেশি হয়ে গেল, সমস্যা তো নেই শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় গতকাল বলে রেখেছিলাম আল ফুকাহা উল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকা। যেসব ফুকাহা একরাম অসংঘটিত বিষয় সম্পর্কে ফতোয়া প্রদান করতে নিষেধ করতেন সেই বিষয়। আমার কাছে মাকতাবাতুল আফকার থেকে প্রকাশিত যে কিতাবটি আছে সেটির ৩৭ পৃষ্ঠা। আপনাদের কিতাবে সবক কোথায় একটু খুঁজে নিয়ে নেবেন। 44 পৃষ্ঠা 44 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, শুক্রিয়া। পিডিএফ এ কত পৃষ্ঠা যেন কারো কারো কাছে পিডিএফ আছে? আচ্ছা, যাদের পৃষ্ঠা নাম্বার খুঁজে পেতে দেরি হচ্ছে তারা পৃষ্ঠা নাম্বার খুঁজতে থাক। আমরা গতকালের
একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি। আল ফাতোয়া ফি আহদি তাবিঈন, তাবিঈনের যুগে ফতোয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার গতকালের দুটো বিষয় ছিল। যারা বড় বড় তাবিঈ ছিলেন তাদের মাঝে দুইটা শ্রেণী ছিল। এক শ্রেণী ফতোয়া ইফতার বিষয়টা ততটা গুরুত্ব দিতেন না, এক্ষেত্রে তারা মনোযোগী ছিলেন না, তারা শুধুই হাদিস বর্ণনা করতেন, হাদিস নিয়ে তাদের ফিকির ছিল, যাবতীয় কর্মব্যস্ততা ছিল। একান্ত বাধ্য না হলে তারা ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে সময় দিতেন না, নিজেকে ব্যস্ত রাখতেন না। আরেক শ্রেণী ছিলেন যারা ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন, তারা শুধুই হাদিস বর্ণনা, আসার বর্ণনার উপরে সীমাবদ্ধ ছিলেন না। তো যারা ফিকহ ফতোয়ার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতেন, হাদিস ও বর্ণনা করতেন, মাসাইল জমা করতেন এবং শাখাগত মাসালা মাসাইল ইস্তেমবাদ গবেষণায় অধিক মনোযোগী ছিলেন, তারা নিজেরা ফতোয়া সংকলন করতেন, প্রতিটি অধ্যায়ে তাদের নিজস্ব কিতাবাদিও ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুইজন, একজন আল্লামা শাহবি রহমতুল্লাহ আলী, আরেকজন আল্লামা মাকহুল রহমতুল্লাহ আলী। মূলত ওখান থেকেই দুই ভাগে বিভক্ত হয়েছে। আশা করি পৃষ্ঠা নাম্বার খুঁজে পেয়েছেন সবাই। এবার আমরা আজকের সবক নিয়ে আশা করি সামনে যেতে পারবো। আজকের বিষয় একটু লম্বা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আজকেও তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনাতেই আসব। মূলত এক অংশের আলোচনা। যে সমস্ত ফুকাহে একরাম অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদান নিজেরা করতেন না, অন্যদেরকে নিষেধ করতেন, অর্থাৎ যে বিষয়টা এখনো অস্তিত্বে আসেনি এরকম কোনো বিষয়ে তারা কথা বলতেন না। তো আল ফুকাহা উল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকা, ওই সমস্ত ফুকাহে একরাম যারা অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদান করতে নিষেধ করতেন। আম্মাল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার, ফাকাদ যাহাবা ইলা আন্নাল মুফতিয়া বিল ফাকিহা ইয়ানবাগি আন ইয়াকতাসিরা আলাল মাসাইলিল ওয়াকিআতিল হাকীকিয়া আল্লাতী উরিজাত আলাইহি মিন আহাদিম মিম্মান ইবতুলিয়া বিতিলকাল মাসাইল। প্রথম প্রকার ফুকাহে ইকরাম, তাদের অভিমত হচ্ছে মুফতি ও ফুকাহা একরামের জন্য বাস্তবসম্মত মাসালার ওপর সীমাবদ্ধ থাকা উচিত। এ জাতীয় মাসালার সম্মুখীন ব্যক্তি কর্তৃক মুফতি সাহেবের নিকট উপস্থাপিত হয়। তো ফাকাদ যাহাবা ইলা আন্নাল মুফতিয়া বিল ফাকিহা, প্রথম প্রকার ফুকাহা একরাম যারা নিজেদের অবস্থান নিয়ে গেছেন যে মুফতি সাহেব এবং ফকিহের জন্য ইয়ামবাগি, উচিত হলো আন ইয়াকতাসিরা আলাল মাসাইল, ওই সমস্ত মাসাইলের উপরেই সীমাবদ্ধ থাকা, আল ওয়াকিআ, যা সংঘটিত হয়েছে, আল হাকিকিয়া, বাস্তবে বাস্তবে সংঘটিত হয়েছে, এইরকম মাসাইলের উপরেই মুফতি সাহেব এবং ফকির জন্য সীমাবদ্ধ থাকা জরুরি। আল্লাতী উরিজাত আলাইহি, যা তার সামনে পেশ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, মিন আহাদিন মিম্মান উবতুলিয়া বিতিলকাল মাসাইল, যেই ব্যক্তি ওই মাসালা সম্পর্কে আক্রান্ত হয়েছেন, ওই মাসালায় নিজে সমস্যায় পড়েছেন, এইরকম মাসালা তার সামনে পেশ করা হলে তিনি কেবল সেই মাসালা সম্পর্কেই সমাধান দেবেন, গবেষণা করবেন, যেটা এখনো বাস্তবে আসেনি, উজুদ নেই, বিদ্যমান নয়, এরকম মাসালা নিয়ে মুফতি সাহেবের জন্য, ফকিহের জন্য নিজের সময় ব্যয় করা, নিজেকে নিয়োজিত করা অনুচিত। ওয়ালা ইয়ানবাগি লিল ফাকিহি আন ইয়াশতাগিলা বিতাফরিইল জুজিয়াত,
وبيان حكم الأمور التي لم تقع فعلا ولا ينبغي للفقيه আর ফকির জন্য সমীচীন নয় আন ইয়াশতাগিলা বিতাফরিউল জুজিয়াত যে বিভিন্ন শাখাগত মাসালা নির্গত করার জন্য নিজেকে ব্যস্ত রাখবেন ও বায়ানি হুকমিল উমুর এবং ওই সমস্ত বিষয়ে বর্ণনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবেন আল্লাতী লাম তাকা ফি'লান যা বাস্তবে অস্তিত্বে আসেনি ফাইন্নাহু গায়রু মুকাল্লাফিন বিযালিক কেননা মুফতি সাহেব ফকিহ সাহেব ওই বিষয়ে আদিষ্ট নন وربما يستدل على صحة هذا القول بالحديث المرفوع কখনো কখনো ফুকাহায়ে কেরামের এই যে শ্রেণী যারা অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদান করতে নিষেধ করেন তারা দলিল প্রদান করেন ইউস্তাদাল্লু আলা সিহহাতি হাযাল কওল তাদের এই অভিমত সঠিক এই কথার উপর দলিল প্রদান করেন বিল হাদিসিস সরিহ বিল হাদিসিল মারফু হাদিসে মারফু এর আলোকে আল মারবিয়ু আন আবি সালামা ইবনে আব্দুর রহমান মুরসালান যা আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাস্তাজিলু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা আমার ভাই তোমরা জহিরুল ভাই মিউট করেন। লা তাস্তাজিলু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা তোমরা বিপদ আপদ আসার পূর্বে তার সমাধানে তাড়াহুড়া করবে না লা তাস্তাজিলু তোমরা তাড়াহুড়া করো না বিল বালিয়াতি বিপদ আপদ সম্পর্কে ক্বাবলা নুজুলিহা তা বাস্তবে সংঘটিত হওয়ার পূর্বে অর্থাৎ বিপদ আপদ আসার পূর্বেই তার সমাধানের জন্য তাড়াহুড়া করো না ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা লাম ইয়াজাল মিনকুম মান ইউওয়াফফাকু ওয়া ইউসাদ্দাদু কেননা তোমরা যদি এমন করো অর্থাৎ অসংঘটিত বিষয়ে তাড়াহুড়া না করো তাহলে তোমাদের মধ্যে সর্বদা এমন একজন ব্যক্তি বিদ্যমান থাকবেন যিনি সমস্যা নির্ণয়ে সঠিক পথ প্রাপ্ত ও সমাধানে তৌফিক প্রাপ্ত হবেন وإنكم إن استعجلتم بها قبل نزولها تفرقت بكم السبل ها هنا وها هنا আর যদি তোমরা ওয়াইন্নাকুম ইনিস্তাজালতুম বিহা আর যদি তোমরা সে বিষয়ে তাড়াহুড়া করো কবলা নুজুলিহা তা বাস্তবে সংঘটিত হওয়ার পূর্বেই তাফাররাকাত বিকুমুস সুবুলু হাহুনা ওয়া হাহুনা তাহলে তোমাদের পথ বিক্ষিপ্ত হয়ে যাবে এমন এমন ওয়া আশারা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি এবং তিনি তার হাত দিয়ে ডান দিকে এবং বাম দিকে ইশারা করেন আখরাজাহুল বাইহাকি ফিল মাদখাল ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী হাদিসটি তার মাদখাল কিতাবে তাখরিজ করেছেন বর্ণনা করেছেন ওয়া আখরাজাহু দারিমি ফি মুকদ্দমাতি সুনানিহি এবং ইমাম দারিমি রহমতুল্লাহ আলী তার সুনানি দারিমির মুকদ্দমা বা ভূমিকাতে উল্লেখ করেছেন আন ওয়াহাব ইবনে আমরিন الجماحي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তিনি ওয়াহাব ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগের হাদিসের অনুরূপ
লা তাজালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা, তোমরা বিপদ আপদ আসার পূর্বেই তার সমাধানে তাড়াহুড়া করো না। ফাইন্নাকুম ইন লা তাজালুহা ক্বাবলা নুজুলিহা, কেননা যদি তোমরা তা আসার পূর্বেই সে সম্পর্কে তাড়াহুড়া না করো, লা ইয়ানফাক্কুল লা ইয়ানফাক্কাল মুসলিমুনা ওয়া ফীহিম ইযা হিয়া নাযালাত মান ইযা ক্বালা ওয়ুফিকা ওয়া সুদ্দিদা, কেননা যদি তোমরা তা আসার পূর্বেই, ওই বিপদ আসার পূর্বেই তাড়াহুড়া না করো, তাহলে মুসলমানদের মধ্যে এমন ব্যক্তি থাকবেন যাকে ওই সমস্যার সমাধানের জন্য তৌফিক দেয়া হবে এবং সুপথ দেখানো হবে। ওয়াইন্নাকুম আন তাজালুহা তাখতালিফু বিকুমুল আহওয়াউ ফাতাখুযু হাকাযা ওয়া হাকাযা, আর যদি তোমরা তাড়াহুড়া করো, বিপদ আসার পূর্বেই তার সমাধানের জন্য তাড়াহুড়া করো, তাহলে তোমরা তোমাদের মনোপ্রবৃত্তির ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে যাবে। ফাতাখুযু হাকাযা ওয়া হাকাযা, এবং তোমরা এরকম এরকম গ্রহণ করবে। ওয়া আশারা বাইনা ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং হাত দিয়ে সামনে, ডানে এবং বামে ইশারা করেন। وأخرج الدارمي عن عدة من الصحابة والتابعين كراهية الإفتاء فيما لم يقع। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন সাহাবা ইকরামের অনেকের কাছ থেকে, তাবিঈদের অনেকের কাছ থেকে, কারাহিয়াতাল ইফতাই ফিমা লাম ইয়াকা, যে বিষয়টা এখনো সংঘটিত হয়নি সেই বিষয়ে ফতোয়া প্রদান করাকে। ফাখরাজা আন হাম্মাদ ইবনে যায়েদ আল মিনকারি, সুতরাং তিনি হাম্মাদ বিন যায়েদ মিনকারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। قال, তিনি বলেন, হাদ্দাসানি আবি, আমার পিতা আমাকে হাদিস বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, যা রাজুলুন ইয়াউমান ইলা ইবনে উমর, একদিন এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। ফাসাআলাহু আন শাইইন লা আদরি মা হুয়া, অতঃপর তিনি তার কাছে একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লা আদরি মা হুয়া, আমি জানি না সেই বিষয়টি কি ছিল। ফাকাল লাহু ইবনু উমর লা তাসআল আম্মা লাম ইয়াকুন, অতঃপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, লা তাসআল আম্মা লাম ইয়াকুন, যে বিষয়টি এখনো সংঘটিত হয়নি সে সম্পর্কে জিজ্ঞাসা করো না। ফাইন্নী সামি'তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়ালআনু মান সাআলা আম্মা লাম ইয়াকুন, কেননা আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, ইয়ালআনু মান সাআলা আম্মা লাম ইয়াকুন, যে বিষয় এখনো সংঘটিত হয়নি সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে তিনি তার প্রতি অভিশাপ দিতেন, অভিসম্পাত করতেন। وعن الزهري قال, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, বালাগানা আন্না যায়েদ ইবনে সাবিত আল আনসারী কানা ইয়াকুল, আমাদের কাছে মর্মে সংবাদ পৌঁছেছে যে যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা সুইলা আনিল আমরি, যখন তার কাছে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা হতো তখন তিনি বলতেন, আকানা হাদা, এই বিষয়টি কি সংঘটিত হয়েছে? ফাইন ক্বালু, যদি তারা বলতো, নাম, হ্যাঁ সংঘটিত হয়েছে, নাম কদ কানা, হ্যাঁ সংঘটিত হয়েছে, হাদ্দাসা ফীহি বিল্লাযী ইয়ালামু ওয়াল্লাযী ইয়ারা, তখন তিনি সেই বিষয়ের সম্পর্কে যা জানতেন তা তাকে বর্ণনা করতেন, আর সে বিষয়ে তিনি যা মনে করতেন তা তাকে জানিয়ে দিতেন। ওয়াইন ক্বালু, আর যদি তারা বলতো, লাম ইয়াকুন, না সংঘটিত হয়নি, ক্বালা ফাযারুহু হাত্তা ইয়াকুন, তাহলে সেটা রেখে দাও যতক্ষণ পর্যন্ত না সংঘটিত হয়, অর্থাৎ বিষয়টি সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তিনি তার সমাধান দিতেন না। وعن عامر قال, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন,
সুইলা আম্মার ইবনু ইয়াসিরিন আন মাসআলাতিন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হলো, একটি মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকাল, তিনি বললেন, হাল কানা হাযা বা'দু, এটি কি সংঘটিত হয়েছে? ক্বালু, তারা বলল, লা, না, হয়নি। ক্বালা দাউনা হাত্তা তাকুন, বিষয়টি সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে নিষ্কৃতি দাও, ছেড়ে দাও। ফাইদা কানাত ফাইদা কানাত তাজাশশামনাহা লাকুম, যখন সে বিষয়টি সংঘটিত হবে, ঘটবে, তখন আমরাই তোমাদেরকে ডেকে বলার দায়িত্ব গ্রহণ করব। ফাইদা কানাত, যখন ঘটবে, তাজাশশামনাহা লাকুম, তোমাদেরকে বলার জন্য আমরাই দায়িত্ব গ্রহণ করব। আন তাউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, قال উমর আলাল মিম্বার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে থাকা অবস্থায় বললেন, উহাররিজু বিল্লাহি আলা রাজুলিন সাআলা আম্মা লাম ইয়াকুন। উহাররিজু বিল্লাহি, আল্লাহর শপথ, আমি ওই ব্যক্তির উপর পাবন্দি আরোপ করি, নিষেধাজ্ঞা আরোপ করি, সাআলা আম্মা লাম ইয়াকুন, যে ব্যক্তি অসংঘটিত বিষয় সম্পর্কে প্রশ্ন করে, এমন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে যা এখনো ঘটেনি। ফাইনাল্লাহ ক্বাদ বায়্যানা মা হুয়া কাইন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যা সংঘটিত হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে তার সবকিছু সম্পর্কেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব যে বিষয় এখনো সংঘটিত হয়নি সেই বিষয়ে প্রশ্ন করা যাবে না। যদি কেউ প্রশ্ন করে আমি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলাম। وأخرج الخطيب عن ابن عمر رضي الله تعالى عنهما, আল্লামা খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, قال, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লা তাসআলু আম্মা লাম ইয়াকুন, যে বিষয়ে সংঘটিত হয়নি এইরকম বিষয়ে তোমরা প্রশ্ন করো না। ফাইন্না উমর কানা ইয়ালআনু, কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সম্পর্কে অভিসম্পাত করতেন। আও ইয়াসুব্বু মান সাআলা আম্মা লাম ইয়াকুন, অথবা যে বিষয় সংঘটিত হয়নি সেই বিষয়ে প্রশ্নকারীকে বকা দিতেন, গালি দিতেন। আখরাজ আন আশ-শা'বি আন মাসরুক, হযরত শা'বি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি মাসরুক থেকে বর্ণনা করেছেন, قال, তিনি বলেন, সাআলতু উবাই ইবনে কাব আন শাইইন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকাল, তিনি বললেন, আকানা বাদু, বিষয়টি কি সংঘটিত হয়েছে? কুলতু লা, আমি বললাম, না, সংঘটিত হয়নি। কল, তিনি বললেন, ফাআজিম্মানা হাত্তা ইয়াকুন, যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মুক্তি দাও। ফাইদা কানা ইজতাহাদনা লাকা রায়ানা, যখন সেটা সংঘটিত হবে তখন আমরা তোমাদের জন্য সেটা ইজতিহাদ করে দেব। ওয়াখরাজ আন মূসা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মূসা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্নাহু সাআলা ইবনে শিহাব আন শাইইন, যে তিনি আল্লামা ইবনে শিহাব রহমাতুল্লাহি আলাইহি কাছে কোনো বিষয়ে জিজ্ঞেস করলেন। ফাকাল ইবনে শিহাব, তখন ইবনে শিহাব বললেন, মা সামি'তু ফীহি বিশাইইন, সেই বিষয়ে আমি কোনো কিছু শুনিনি। ওয়ামা নাযালা বিনা, আর আমাদের উপর সে বিষয়টি সংঘটিত হয়নি, আমাদের কাছে সংঘটিত হয়নি এরকম কোনো সমস্যা, আমরা এই বিষয়ে কোনো কিছু শুনিনি। ফাকুলতু, তখন আমি বললাম, ইন্নাহু কদ নাযালা বিবাযি ইখওয়ানিক, আপনার কোন কোন ভাইয়ের কাছে বিষয়টি সংঘটিত হয়েছে।
ফাকাল, তখন তিনি বললেন, মা সামি'তু ফীহি বিশাইইন ওয়া মা নাযালা বিনা, আমি এই বিষয়ে কোনো কিছু শুনিনি, আবার আমাদের কাছে বিষয়টি সংঘটিত হয়নি। ওয়া মা আনা বিকাইলিন ফীহি শাইআ, আর এ বিষয়ে আমি কিছু বলবো না। وأخرج عن مالك قال, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আদরাকতু হাযিহিল বালদা ওয়া ইন্নাহুম লায়াকরাহুনা হাযাল ইকসার আল্লাযী ফীহিল ইয়াওম ইউরিদুল মাসাইল। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আদরাকতু হাযিহিল বালদা, আমি এই শহর অর্থাৎ মদিনা মুকাররমা কে, মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমাকে পেয়েছি। ওয়াইন্নাহুম লায়াকরাহুনা হাযাল ইকসার, তারা অধিক পরিমাণ প্রশ্ন করা এটাকে অপছন্দ করত। আল্লাযী ফীহিল ইয়াওম, যা আজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখন যেরকম অধিক পরিমাণ যে কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, সংঘটিত হোক অথবা না হোক, সমস্যা সামনে আসুক বা না আসুক, এইরকম বিষয়ে অধিক পরিমাণ প্রশ্ন করা হয়, এটা আমি মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারাবাসীকে পাইনি। ইউরিদুল মাসাইল, এর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মাসাইল সম্পর্কে প্রশ্ন করা। তাহলে এখান থেকে আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম, তাবিঈন হযরতদের মাঝে, কিবারে তাবিঈনদের মাঝে একটা বড় শ্রেণী এমন ছিলেন যারা যেই সমস্যা এখনো আসেনি সেই সমস্যা সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছেন। সমস্যা যখন সামনে আসবে তখন প্রশ্ন করা হবে, সমস্যা সামনে আসার আগ পর্যন্ত সম্ভাব্য এইরকম হলে হুকুম কি হবে, এইরকম হলে হুকুম কি হবে, সেটা স্পষ্ট নিষেধ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণ এইরকম বিষয়ে প্রশ্নকারীকে অভিশাপ দিতেন। এটা একটা বড় অংশ গেল। আমাদের সামনে আলোচনা আসবে আল ফুকাহা আল্লাযীনা আফতাউ ফিল মাসাইল আল্লাতী লাম তাকা ওয়া হুজ্জাতুহুম। ফুকাহা ইকরামের মাঝে এরকম একটা শ্রেণী যারা বিভিন্ন মাসাইল সম্পর্কে ফতোয়া প্রদান করতেন যা এখনো সংঘটিত হয়নি, তাদের সপক্ষে দলিলও আছে। ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা আগামীকাল করব। আজকের বিষয় নিয়ে যদি কারো অতিরিক্ত কোনো জানার থাকে। গজল বলতেছে কি? জি, আজকের বিষয় সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওস্তাদ দর্শি, আজকের প্রশ্ন না, আমি একটু দর্শির বাইরে থেকে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো শব্দ গঠিত আমার এলাকায়। আমাদের জি, এই এলাকায় একটা জানাজা হিসেবে তার 4 তাকবীর দেওয়া তো ফরজ, 4 তাকবীরের কম হলে তো জানাজা হয় না। তো জি, 4 তাকবীরের কম দেওয়া হয়েছে, 3টা দেওয়া হয়েছে, বাইরের পিছনে থেকে লোকমা দিছে। এখন লোকমা নিয়েছে কিনা এটা সন্দেহের মধ্যে পড়ে গেছে। তো লাশকেও দাফন করা হয়ে গেছে। পরে জানা হইলো যে সে লোকমা নেয় নাই। জি। তো এখন এই মুহূর্তে আহ পরে আমি কয়েকজনকে নিয়ে তার কবরের উপরে দ্বিতীয়বার জানাজা আদায় করে দিয়েছি। তো এটা সঠিক হবে কিনা বা হয়েছে কিনা? জি, সঠিক হয়েছে। যদি ইমাম সাহেব লোকমা গ্রহণ মানে আমি যে করতেন পরে অথবা ইমাম সাহেব লোকমা গ্রহণ না লোকমা করলেও গ্রহণ করলে তো হয়ে যেত ওস্তাদজি। সালাম ফেরানোর আগে মুসল্লিরা যদি আরেক তাকবীর দিয়েও জানাজা শেষ করতেন তবুও জানাজা হয়ে যেত। একান্ত কবরের উপরে যেহেতু অর্থাৎ নির্দিষ্ট মুসল্লিরা, সময়ের আগে পড়া হয়েছে সমস্যা নেই। আর ওই ওখানে যেটা বললেন সেটা হলো যদি মুসল্লিরাও তাকবীর দিত তাহলে হয়ে যেত হ্যাঁ, এবং না মুসল্লিরা হলেও। যদি
অতিরিক্ত তাকবীর দিয়ে জানাজা পড়তো তাহলেও হয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, সন্ধ্যা থাকার ওয়ালাইকুম কারণে পরে আসসালাম। আমি আর কি কয়েকজন মুসলিম নিয়ে কবরে আদায় করে দিচ্ছি। যে আমি যেখানে আছি শুক্রিয়া। ওখানে গ্রাম সাইড তো, যার কারণে যে মসজিদে আর কি যে মহল্লার মসজিদে থাকি, ওই মহল্লার মসজিদটা একটু একটু মানে লোকালয়ের সাইডে আর কি। রাস্তায় আসা যাওয়াতে একটু জঙ্গল টঙ্গল পরে হালকা পাতলা। তো অনেক সময় দেখা গেছে অনেক মুসল্লিরা নামাজ আদায় করতে চায় না একটু বর্ষা বাদল হলে, বিশেষ করে যে এখন বৃষ্টি হইতেছে এই জন্য। এখন জি। ফেরানো ছিল না গতকাল রাত্রে। এখন ইমাম সাহেব বাড়িতে একটু দূর হওয়ার কারণে সে অনেক সময় আসে না। যে রাস্তাঘাটে বিপদ আপদ থাকতে পারে, বা বিচ্ছু টিচ্ছু কামড় দিতে পারে, সাপ কামড় দিতে পারে। এজন্য বলছি, সে জানে বলে যে যেহেতু মুসল্লি আসে না, তা আমি একা ইনফিরাদি নামাজ পড়ে নেই। এখন কি তা এটা ঠিক হবে কিনা, না কি না সব সময় যত বাধা আসুক না কেন বা যত সমস্যা হোক না কেন মসজিদে নামাজ আদায় করতেই হবে, ইনফিরাদি হোক বা জামাতের সহিত হোক? বিষয়টা কিরকম? কি ইমাম সাহেবের জন্য নাকি মুসল্লিদের জন্য? ইমাম সাহেব যেহেতু সে দায়িত্বশীল, এই আর কি। আসলে ইমাম সাহেব তো মসজিদ কর্তৃপক্ষ থেকে নিয়োজিত। যদি বাস্তবিক অবস্থায়, আমার ব্যক্তিগত অভিমত বলছি, যদি বাস্তবিকই আপনার বর্ণনা মতে এরকম হয়, মুসল্লি আসলেও খুব একটা বেশি হয় না, বা এরকম জটিল মুহূর্তে মুসল্লি থাকেই না। জি এটা মুসল্লিরাও জানে যে এরকম মুহূর্তে আমরা মসজিদে যাই না। সেই হিসেবে ইমাম সাহেব মাঝে মাঝে অনুপস্থিত থাকলেও তারা সমস্যা মনে না করে, তাহলে সমস্যা নেই। এমনি মসজিদের হক মানে এরকম কিছু নেই যে মসজিদের হক আদায় হবে না বা গুনাহগার হবে, এরকম কিছু? মনে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। ওস্তাজি একটু আমি বলি ওয়ালাইকুম ওস্তাজি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ওস্তাজি ওই যে ওস্তাদ, আপনি যেটা বললেন, যে আমি হাদিসে পাইছি যে আপনার বৃষ্টির দিনে অথবা আশা কি বলে ঝড় তুফানের দিনে সাহাবীরা মানে বিলাল সাহাবীরা নাকি বলতো যে তোমরা ঘরেই নামাজ আদায় করো, মসজিদে আসার দরকার নাই। এটা আমি মানে ফাজলে আমলের মধ্যে হাদিসটা পাইছি আর কি, এরকম দুই তিনটা হাদিস পাইছি। এখন এটা কি, এটা এটা কি হবে যে বৃষ্টি হলে বা আসতে সমস্যা হলে তাহলে মসজিদে আসার দরকার নাই, ঝড় তুফান হলে তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করো, মসজিদে জামাতে আসার দরকার নাই, এরকম ঘোষণা হইতো আর আসলে কি। মসজিদের জামাতে শরীক হওয়া এটা সুন্নাতে মুআক্কাদা। যদি সমস্যা থাকে তো সুন্নাতে মুআক্কাদা কখনো কখনো সমস্যার কারণে ছেড়ে দেওয়ার অবকাশ আছে। যদি ওয়াজিব হতো তাহলে ছেড়ে দিলে গুনাহ হতো। যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদা, অতএব সমস্যার কারণে ছাড়ার অবকাশ আছে। ঝড় তুফান, বৃষ্টি, রাস্তায় জটিল কোনো আশঙ্কা, এটা এর অন্তর্ভুক্ত। জি 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 জি। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম হুজুর একটা আসসালাম ওয়া প্রশ্ন। রাহমাতুল্লাহ। হুজুর, জি প্রশ্নটা হলো, ওই যে আমরা তো জানি যে তৃতীয় রাকাতে মানে চতুর্থ, যখন চার রাকাত নামাজের মধ্যে চতুর্থ রাকাতে সে তো সরাসরি সেজদা থেকে সরাসরি সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এখন উনি ভুলে বসে গেছেন, কিন্তু তিন তাসবিহ পরিমাণ সময় হয় নাই, বসার সাথে সাথে মুসল্লি লোকমা দিয়ে দিস। তো লোকমা দেওয়ার পরে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উনি তো যেহেতু তিন তাসবিহ পরিমাণ সময় লাগে নাই, এই জন্য তিনি আর সেজদা সহু করেন নাই। না জি করার কারণে নামাজের পরে মুসল্লিরা পক্ষে বিপক্ষে, হুজুর মাসলা জানে না, কেন সেজদা শুরু করলো না, ভুল তো হইলো। এই হুজুর মাসলা বলার পরেও অনেক মুসল্লি মানতে চাচ্ছে না। একটা জি মানে ঝগড়া ফাসাদ বা আপসের মধ্যে একটা কানাঘষা শুরু হয়ে গেছে। তো এখন জি জানার বিষয় হলো, সামনে যদি এরকম কখনো সিচুয়েশন আসে বা এরকম ধরনের কোনো ধরনের ভুল হয় যে বাস্তবে সেজদা ওয়াজিব হয় নাই, কিন্তু সাধারণ একটু ভুল জহির দেখা যায়, এই ক্ষেত্রে কি পরবর্তীতে সেজদাসহু ওয়াজিব না হলেও কি নামাজ শেষে সেজদাসহু দেওয়া বৈধতা আছে কিনা, দেওয়া যাবে কিনা, দিলে বা নামাজের কোনো ক্ষতি হচ্ছে কিনা? যদি এরকম বিষয়টা একটু- আপনি যেভাবে বললেন, জি আমি একটু উল্টো করে যদি ধরি, আসলেও মুসল্লিরাও বিষয়টা জানে, যাহা এইরকম এক তসবি দুই তসবি পরিমাণ হলে সিজদায়ে সাহু লাগে না। ইমাম সাহেব জি বসে গেছেন, লোকমা দেওয়ার পরে উঠে পড়েছেন, সিজদায়ে সাহু ওয়াজিব হয়নি, তারপরেও ইমাম সাহেব সিজদায়ে সাহু দিয়েছেন, তখনও তো জি ঝগড়া লাগবে, তখন কি হবে? জি জি বুঝেছেন? জি জি বুঝতেছি বিষয়টা। জি
মাসালা আপন অবস্থায় বহাল থাকবে, মুসল্লিদেরকে আসলেও বুঝাইতে আমরা হবে। একটু চেষ্টা করলে সম্ভব মাঝে মাঝে কিছু মাসালা মুসল্লিদেরকে বলতে হয়, কোন জি কোন জি কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়, কখন সিজদায়ে তিলাওয়াতের কারণে সিজদা করতে হয়, এরকম বিষয়গুলো মাঝে মাঝে আলোচনায় আনলে তখন মুসল্লিদের মাঝে মাসলা সম্পর্কে সচেতনতা আসে। ইমাম সাহেব জি যেটা বলেন তখন তারা সহজেই মানে। আর যখন মসজিদে এরকম কোনো বিষয় নিয়ে কখনোই আলোচনা হয় না, মুসল্লিরা অজ্ঞ, মুসল্লিরা মনে করে আমরা যেমন জানি না ইমাম সাহেবও জানে না, জি তখন মাসালা বললে ইমাম সাহেব সম্পর্কে তাদের আগে থেকেই ধারণা দুর্বল থাকার কারণে মানতে চায় না। জি এখন আসলে যদি এক দুই করে তাসবির কারণে মাসালাটা সামনে, এক জি দুই তাসবির কারণে সিজদায়ে সাহু ওয়াজিব আসলেও হয় না। একান্ত কেউ যদি মনে করে বসে আমার সিজদায়ে সাহু ওয়াজিব হলোই কিনা, এরকম আশঙ্কায় থেকে জি শেষে সিজদায়ে সাহু করে আর সিজদায়ে সাহু ওয়াজিব জি হয়নি, তাহলে এটা মাকরুহে তানজিহি জি হবে, নামাজ হয়ে যাবে। আসসালামু জি আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি, উস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আহ ম- মসজিদ সংক্রান্ত আর কি। জি প্রশ্নটি হচ্ছে আহ আমি একটা মার্কেট মসজিদে দায়িত্বরত আর কি, খেদমত খেদমত করতেছি। জি তো এইখানে শুক্রবারের দিন মার্কেটের মসজিদটা বন্ধ থাকে, মানে মার্কেটই বন্ধ থাকে, মসজিদ বলতে মার্কেটই বন্ধ থাকে, শুধু জি জুমার নামাজটা হয়। মানে জি মার্কেট বন্ধ থাকলেও জুমার সময় মসজিদের কারণে মার্কেটটা খুলে দেওয়া হয়, আবার নামাজের পরে মার্কেটটা বন্ধ করে দেওয়া হয়। জি তো এখন মূল বিষয় যেটা জানার আর কি, সেটা হলো যে যখন অন্যান্য দিন তো স্বাভাবিকই 5 ওয়াক্ত নামাজ চলতেছে, ফজরের সময় মুসল্লি থাকে না, দু একজন হয়তো গার্ড যারা থাকে তারা, খাদেম মজিন অথবা আমি আমি থাকি না, আমার থাকার দায়িত্ব নাই বিধায় থাকি না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি শুক্রবারের দিন টোটাল ডিউটিটা আমাকে ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক অথবা খাদেম হোক, যে কারো থাকতে হয়। তো ক্ষেত্র সময় দেখা যায় যে অনেক সময় কোনো ওয়াক্তে, অর্থাৎ শুক্রবারের দিন শুধু, এটা হয়তো দেখা যাচ্ছে আসরে অথবা মাগরিবে অথবা এশায়, কোনো কোনো সময় দেখা যায় যে একা একা নামাজ পড়া লাগতেছে, কেউ থাকে না। তো তখন জি আমার তো একা একা তো আর জামাত হয় না। তো এই জি ক্ষেত্রে বিষয়টা সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে সেক্ষেত্রে কি করণীয়, বা আদৌ মানে অন্য কোনো ব্যবস্থাপনা নিতে হবে কিনা, শরীয়ত এটাতে কি বলে, এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। কোন বিষয়ে ব্যবস্থাপনা? মানে এই যে আমি হয়তো একা করতেছি মসজিদে, যেহেতু জুমা হয়, আবার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, কিন্তু শুক্রবারের দিন হয়তো একা একা কোনো ওয়াক্ত একা একা পড়তে হচ্ছে, কোনো মুসল্লি নাই, গার্ড হয়তো জি আসতেছে না, তো তখন আমাকে জামাতে মানে একা পড়তে হচ্ছে। তো এই জি ক্ষেত্রে জি তো হয়তো দেখা যাচ্ছে দু এক ওয়াক্ত একাই পড়া লাগে, জামাত হচ্ছে না, তো এই ক্ষেত্রে কি কোনো মানে মাসালা বর্তাবে কিনা? না না, এতে সমস্যা নাই। মুসল্লি আসলে তখন মুসল্লি না জামাত হতো, মুসল্লি যখন নেই তখন জামাত কিভাবে হবে? তো তখন তো সেক্ষেত্রে একাই আমি পড়তে দোষী, হবে। মানে আমি জামাত মিস করতেছি এরকম কোনো ই হবে কিনা অর্থাৎ? না, এরকম আশা করা যায় হবে না। বাকি নিজের জামাত ধরে রাখার জন্য কোনো অক্তই আমি জামাত ছাড়া পড়বো না, বিষয়টা যদি এরকম দৃঢ় প্রতিজ্ঞা থাকে, তাহলে জি প্রয়োজনে একটু তদারকি করে আশপাশে দুই একজনকে নিয়ে আসা, গার্ড যারা আছে তাদেরকে একটু দাওয়াতি মেহনত করলে আশা করা জি যায় এটা সহজ হয়ে যাবে আর একা একা পড়তে হবে না। আসসালামু জাজাকাল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, ওস্তাদ জি আমি একটু একটু বলি যে মসজিদে জামাত হইলো না, যখন দুই জামাত মিস হইলো, একা একা পড়লো, তাহলে কি আপনার মসজিদের হকটা আদায় করতে হয়, বা মসজিদের পক্ষ থেকে এরকম কোনো ক্ষতি হবে কিনা, যে মসজিদ করলাম আমরা কিন্তু জামাত হলো না মসজিদের মধ্যে, মানে মসজিদ কিন্তু কোনো ক্ষতি হবে কিনা, এই জামাত যে হয় না, মসজিদ যে জামাত মিস হয় এরকম? আসলে মসজিদ করা হয় তো নামাজ আদায়ের জন্য, জি যদি একজনও পড়ে তাহলে মসজিদে জামাতের বা নামাজ আদায়ের যে হক সেটা বলা যায় কিছুটা হলেও আদায় হয়। জি 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 একেবারেই না পড়ার তুলনায় একজন হলেও পড়েছে সেই হিসেবে আদায় হয়ে যায়। বাকি জি নিজেদের দায়বদ্ধতা থেকে মসজিদে নিয়মিত যেন মুসল্লি সংখ্যা বৃদ্ধি পায়, এজন্য দাওয়াতি মেহনতটা জারি রাখা চাই, এটাই কথা। যদি কোনো নামাজ জামাত মিস হয়, জামাত হইলো না মসজিদে, তাহলে কি কোনো গুনাহগার হবে মুসল্লিরা বা সমাজবাসী, ইমাম? একটা একটা ওয়াক্ত গেল জামাতই হয় না মসজিদে মনে করেন, বা আজানও হয় নাই,
গুনার এক্ষেত্রে কি বিষয়ে এরকম কোনো বর্ণনা এখনো পর্যন্ত নজরে পড়েনি। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওস্তাদ জি। যে আজকের পড়া নিয়ে বলছিলাম একটা প্রশ্ন ছিল। জানাজার নামাজে কেউ যদি ফার্স্ট তাকবীর দিয়ে দেয় তাহলে এটা কেমন হবে যে, কিন্তু মুসল্লিরাও সেখানে কেউ লোকমা দিল না, কিন্তু বিগত আমার ওই জানাজায় আমি শরীক ছিলাম, 4-5 বছর আগে এই ঘটনা ঘটে গেছে। জানাজার প্রশ্ন আরেকবার। প্রশ্ন হলো যে একটি জানাজায় ফার্স্ট তাকবীর দিয়ে দিছে, জি মুসল্লিরা কেউ লোকমাও দিল না, ইমাম সাহেব এটা দৌড়াইলো না, জানাজাটা জি পড়া হয়েছে ও 4 থেকে 5 বছর হয়ে গেছে। এখন জি ইমাম সাহেবকে স্মরণ করে দেওয়ার পরে ইমাম সাহেবের স্মরণ হয়েছে, এখন করণীয় কি? এখন কিছুই করার নেই, জানাজা হয়ে গেছে। যদি ওস্তাদ জি, ঘটনাক্রমে এইরকম হয়ে যায় যে ইমাম সাহেব 4 তাকবীরের অধিক দিয়েছেন, তখন মুসল্লিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, অতিরিক্ত তাকবীরে আর শরীক হবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন মুসল্লিরা তার সঙ্গে সালাম ফিরাবে। 4 তাকবীর ফরজ ছিল, সেটা আদায় হয়ে গেছে, অতএব তার জানাজা হয়ে গেছে। ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল। জি বলেন। আজকের এই সবক নিয়ে, আজকের এই পড়া যেহেতু এরকম সারাংশ বোঝা গেল যে কোনো জিনিস সংগঠিত না হলে কোনো উত্তর দিতেন না, জি তাহলে এই ফতোয়াগুলা কোন শ্রেণীর মধ্যে পড়তেছে হযরত? আমি ফতোয়া যে আমরা 3 প্রকারের পড়ে আসলাম। শুরুতে বিষয়টা সম্পর্কে বলেছি, সবক শেষ হওয়ার পরেও বলেছি। আজকের সবকের মূলত অংশ 2টা ছিল। একটা জি অংশ আলোচনায় আনলে অনেক লম্বা হয়ে যেত, আমরা এই ঘন্টায় শেষ করতে পারতাম না, যার কারণে দ্বিতীয় পার্টটা সামনে আনাই হয়নি। আরো কিছু ফুকাহে কেরাম আছেন যারা সংগঠিত হয়নি এরকম বিষয়েও ফতোয়া প্রদান করতেন। তাদের জি সহমতের পক্ষে দলিলও আছে, সেই দলিলটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পাবো। এক শ্রেণী ছিলেন বিষয় সংগঠিত হলেই ফতোয়া দিতেন, যে বিষয় জি এখনো জি। সংগঠিত হয়নি এরকম বিষয়ে সম্ভাব্য ফতোয়া কি হবে তা বলতেন না। এটা আমরা আজকে পড়েছি, আগামীকাল ইনশাল্লাহ পড়ব যারা অসংগঠিত বিষয়েও ফতোয়া প্রদান করতেন, তাদের সপক্ষে দলিলাদিল্লাহ যথেষ্ট মজবুত। তাছাড়া আমরা বর্তমান সময়ে সংঘটিত যে কোনো মাসালা সামনে আসছে আর উত্তর দিয়ে দিচ্ছি এরকম পেতাম না। বোঝাতে সালাম আলাইকুম পেরেছি? ওস্তাদ জি। ওস্তাদ জি একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি, যেমন ফরজ নামাজ বা ঈদের নামাজ এগুলোতে ভুল হলে কখনো দ্বিতীয়বার পড়া হয়, জি জানাজার নামাজে কি এরকম পড়তে হয় কিনা হ্যাঁ, কোনো ভুল জানাজার হলে? নামাজেও যদি ফরজ 4 তাকবীর কমপ্লিট না হয় তাহলে দ্বিতীয়বার পড়তে হয়, তাকবীর অতিরিক্ত হয়ে গেলে পড়তে হয় না। জানাজার নামাজে মূলত 4টি তাকবীরই ফরজ, এই 4 তাকবীরের বাইরে আর যেগুলো আছে সেগুলো সুন্নাত, ওয়াজিবের কোনো স্তর এখানে নেই। সেই হিসেবে এই তাকবীর সংখ্যা 4-এর কম হলে দ্বিতীয়বার পড়তে হয়, এছাড়া দ্বিতীয়বার পড়তে হয় না। এরপরে ওস্তাদ জি যদি সানা ঠিক রেখে দোয়া বা দরুদ শরীফ আগে পিছে হয় সমস্যা হবে কি? সুন্নাতের খেলাফ হবে শুধু। জি জাযাকাল্লাহ, শুকরিয়া। ঠিক আছে, বারাকাল্লাহ। আরো জরুরি কোনো বিষয় কারো, নাকি শেষ করে দেব? জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, এটা হলো একেবারে ছোট, যে আমি নামাজের সেজদায় যাব, কিন্তু সেজদায় যাইতে গিয়ে দেখি যে মানে আমার আজকে ঘটছে, আমার মানে একেবারে সেজদার কপাল বরাবর কোনো বজ্র, কোনো প্রাণীর বজ্র। এখন কি আমি ডান দিক বা বাম দিকে কোনো দিকে একটু ইয়া করতে পারবো, নড়াচড়া করতে পারবো, বা সেজদার জায়গা আমি পরিবর্তন করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যদি নাপাক জায়গায় সিজদা করা হয় তাহলে তো নামাজই হবে না। জি জি অবশ্যই নাপাক জায়গা বাদ দিয়ে ভিন্ন কোথাও সিজদা করতে হবে। জি, জাযাকাল্লাহ, শুকরিয়া। তবে এই সরার পরিমাণ একসাথে সর্বোচ্চ
2 কদম। ঠিক আছে, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল অন্য বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। করব জি কি? বলেন। হুজুর, আমার এক সাথী ভাই জামাতে ইসলাম করেন। ওনাকে জি অনেক কথা বলেছি জামাতে ইসলামের আকীদা সম্পর্কে। তো জি উনি বলে যে জামাতে ইসলামের কি আকীদা এই বিষয়টা আমার দেখার বিষয় না, আমার আকীদা আমি ঠিক রাখছি এবং আমি এই কথা বিশ্বাস করি যে সাহাবায়ে কেরাম মিয়ারে হক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, এই বিষয়গুলো আমি বিশ্বাস করি। আহলে সুন্নতের যে আকীদা আমার এই আকীদা। কিন্তু সে জামাতে ইসলাম করে এবং মানুষকে জামাত ইসলামের জন্য ধাবিত করে। বলে যে দলের মধ্যে কি আছে এটা আমার জানার বিষয় না, দেশের বৃহৎ স্বার্থে আমি দল করি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? রাজনৈতিক বিষয়ে তো এখানে আসলেও কথা বলাটা খুব একটা মুনাসিব মনে করছি না। আমি একটা প্রাতিষ্ঠানিক ক্লাসে আছি তো, জি প্রাতিষ্ঠানিক ক্লাস থেকে এই প্রশ্নে আমি সরাসরি জড়াতে চাচ্ছি না। জি কিন্তু ওস্তাদ জি আমি একটু বলি, হাদিসে তো আছে যে আশপাশের কোনো মুফতি সাহেবের কাছ থেকে বিষয়টা সরাসরি জেনে নিলে সবচেয়ে নিরাপদ হবে। জি ভাইয়ার কথা না বাড়িয়ে এদিকে ওস্তাদ নিষেধ করেছেন। থাক। প্রিয় ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। জি ওস্তাদ জি, কেউ যদি কারো নিজ স্ত্রীকে এক তালাক দিল, পরবর্তীতে তার সাথে রুজু হয়ে গেল, কিন্তু আমার প্রশ্ন হলো যে পরবর্তীতে তার কি এই যে রুজু হয়ে গেল, তালাকটা দেওয়ার সে তালাক দিয়ে দিছে যে এই কাজ না করলে, স্ত্রীকে বললো যে এই কাজ না করলে তুমি এক তালাক, কিন্তু স্ত্রী এই কাজ করলোই, কিন্তু এক তালাক হইলো, তাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হলো, সবকিছু হলো, কিন্তু এই তালাকটা কি পরবর্তীতে আর বাকি থাকবে? তার তালাক কয়টা বাকি থাকবে? আর 2টা বাকি থাকবে না 3টাই বাকি থাকবে? যেটা দেয়ার সেটা তো হয়েই গেছে, এরপর আর 2টা বাকি থাকবে। যদি আগে আরো দিয়ে থাকে তাহলে সেটাও হাত থেকে ছুটে যাবে। বুঝতে পারছি। তার মানে এক তালাক হয়ে গেছে আর 2টা দিতে পারবো, আর 2টা দেওয়ার যদি চান্স আছে। ঘটনাক্রমে আরো আগে এক তালাক 2 তালাক দিয়ে থাকে তাহলে এটা সর্বশেষ হয়ে যাবে। আর তাহলে যদি পুরো আগে এক মুখ তালাক মোকালা দিয়ে যায়। থাকে এটার সাথে মিলিয়ে 2 তালাক হবে। আর যদি এটাই সর্বপ্রথম ঘটনা হয় তাহলে শুধু এক তালাক চলে যাবে, হাতে 2 তালাক থাকবে। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম উস্তাদ জি, আসসালাম ওয়া আমার একটি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন ছিল, বলবো? জি জি বলেন। যে এই জুমার নামাজে খতিব সাহেবদের যে আবাটা পরা হয়, সে আবাটা তো অনেকের টাকনুর নিচে থাকে। তো এই ব্যাপারে তো টাকনুর নিচে জামা কাপড় পরিধান করা হারাম। এই ক্ষেত্রে হুকুম কি? কি হুকুম হওয়ার কথা? হুকুমটা এখন যদি পুরুষের জামা কাপড়ের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, সেটা জুব্বার ক্ষেত্রে হোক, লুঙ্গির ক্ষেত্রে হোক, প্যান্ট পাজামার ক্ষেত্রে হোক, আর আবার ক্ষেত্রে হোক, একই রকম হওয়ার কথা। হাদিসে তো এরকমই আছে, টাকনু নিচে যে কাপড় থাকবে এটা জাহান্নামে হবে। ওখানে তো বলা নাই যে আবা টাবা এসব কিছু কাবাটা জি পড়লে জি মাপ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি যে পড়ি হুজুর, তখন বলে, তুমি তো হাঁটু নিচে পড়ো না, কিন্তু তোমার লুঙ্গিটা ঝুলে না, তোমার তো অহংকার নাই, এরকম বলছিলেন ওস্তাদ জি। বাড়ায় পড়ি। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, হাদিসটা জি তো জি স্পষ্ট। এর জি মধ্যে জি কোনো কাপড় ইস্তেসনা করা হয়নি, বাদ দেওয়া হয়নি, সবগুলো একই রকম এর দ্বারা হওয়ার কি কথা। নামাজে কোনো সমস্যা হবে? না, এটার কারণে ব্যক্তিগতভাবে তিনি গুনাহগার হবেন, কিন্তু নামাজে সমস্যা হবে না। এটা নামাজের ভিতরগত কোনো বিষয় না। জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, বারাকাতুল্লাহ। শেষ করা যায় মনে হয়। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।